দীর্ঘদিন পানিতে ডুবে থাকায় এবারে বন্যায় সুনামগঞ্জ এবং সিলেটে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে অনেক সড়ক। এলজিইডি এবং সড়ক ও জনপথ অধিদপ্তরের তথ্য মতে প্রাথমিক হিসেবে দুই জেলায় এবার প্রায় 832 কিলোমিটার সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে। সুনামগঞ্জের প্রতিনিধি ইমরানুল হক চৌধুরী এবং সিলেট প্রতিনিধি শুভ্র দাসের পাঠানো তথ্য এবং ছবিতে ডেস্ক রিপোর্ট। সুনামগঞ্জ ও সিলেটের বিভিন্ন এলাকায় পানি সরে যাওয়ার সাথে সাথে দৃশ্যমান হচ্ছে বন্যার ক্ষত। চলতি মাসে টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে মাত্র কয়েকদিনের বন্যায় চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে সুনামগঞ্জের 250 কিলোমিটার সড়ক। এর মধ্যে এলজিইডির 140 এবং সড়ক ও জনপথের 110 কিলোমিটার। এদিকে সিলেটের বালাগঞ্জ সহ বিভিন্ন উপজেলার আঞ্চলিক সড়কগুলো থেকে এখনও পুরোপুরি পানি সরেনি। প্রাথমিক হিসাবে এলজিইডি এবং সড়ক ও জনপদ অধিদপ্তরের প্রায় 582 কিলোমিটার সড়ক পানিতে ডুবে যায়। ভাঙাচোরা সড়ক ও পানিতে ডুবে থাকা পথে চলতে চরম দুর্ভোগ পোহাচ্ছেন মানুষ। রাস্তাঘাট একবারে বন্ধ, আমরা চলাচল কিলা করতাম। মানুষ নিম্নে মনে করো 50-60 হাজার মানুষ ওই রাস্তায় চলাচল, গাড়িগুলা সব বন্ধ ভাই। এখন তো আমরা বিপদ আছি। আমাদের রাস্তাটি আরসিসি করে এবং প্রোটেকশন ওয়াল বেশি করে যদি করা হয় তাইলে আমরা এই দুর্গতি থেকে রক্ষা পাবো। ক্ষয়ক্ষতি নিরূপণ শেষে শিগগিরই সড়কগুলো সংস্কারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। যতটুকু পর্যন্ত অ্যানালাইসিস করতে পারছি সেটা আমাদের প্রায় 120-140 কিলোমিটার রাস্তা আমাদের রাস্তা নষ্ট হয়েছে। তো এই রাস্তাগুলো রিপেয়ার করতে আমাদের প্রায় 350 থেকে 400 কোটি টাকার প্রয়োজন হবে। জুন মাস শেষ নাগাদ এটি একটু পরিপূর্ণ অ্যানালাইসিস করে আমরা সদর দপ্তরের প্রধান প্রকৌশলী মহোদয়কে পাঠাবো এবং পরবর্তীতে এই রাস্তাগুলো মেরামতের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। এছাড়া কিছু রাস্তা মাঝখান থেকে ওয়াশ আউট হয়ে গেছে, কিছু স্ট্রাকচার নষ্ট হয়ে গেছে। আমরা এইগুলোর কাজ চলমান এবং আমরা বেশ কিছু রাস্তা ইমার্জেন্সি মেনটেন্সের প্ল্যাটফর্ম তৈরি করে সদর দপ্তর প্রেরণ করবো, যাতে সাধারণ জনগণ এই রাস্তাগুলো দিয়ে চলাচল করতে পারবে অতি সহজে। প্রাথমিকভাবে যেটা আমরা অ্যাসেসমেন্ট করেছি যে আমাদের যদি স্বল্প মেয়াদী জরুরি কিছু মেরামতের কাজ করতে চাই তাহলে আমাদের প্রায় 10-12 কোটি টাকার দরকার হবে। আর যেটা আমরা যে কংক্রিট স্লোপ প্রোটেকশন সহ যে আমাদের বিভিন্ন ব্রিজ কালভার্টের অ্যাপ্রোচে মানে রিটেনিং ওয়াল সহ সিসি ব্লক বা স্লোপ প্রোটেকশনের কাজ, মানে এই সকল কাজ মানে যদি আমরা দীর্ঘস্থায়িত্বের জন্য আমরা এই কাজগুলো করতে গেলে আমাদের অ্যাসেসমেন্টে আমরা দেখেছি প্রায় 150 কোটি টাকার মতো আমাদের ফান্ডের প্রয়োজন হবে। এলাকাবাসীর দাবি, দুই জেলায় এমন অনেক সড়ক রয়েছে যা প্রতি বছরই ক্ষতিগ্রস্ত হচ্ছে বন্যায়। তাই সড়কগুলো সংস্কারে মানসম্পন্ন সামগ্রী ব্যবহার ও দীর্ঘমেয়াদী পরিকল্পনার বাস্তবায়ন দেখতে চান তারা। নাদিয়া আফরিন, মাছরাঙা নিউজ ডেস্ক।